বিএনপি রাজনীতি করে মারামারি কাটাকাটি হানাহানির। তারা এতটাই মারামারি হানাহানি রাজনীতিটা করে যে তারা ইলেকশন কমিশনের ভেতরে ঢুকে একটা রাজনৈতিক দলের নেতাকে তারা পেটাচ্ছে। বিএনপি নেত্রী রুবিন ফারহানা কিন্তু তিনি খুব সাহসিকতার সাথে বলেছেন যে আমার লোকগুলোই তাদেরকে পিটিয়েছে। তিনি কিন্তু অ্যাকনলেজ করেছেন, তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি তার লোকগুলো এনসিপি যে নেতা ছিলেন সেখানে উপস্থিত আতাউল্লাহ ভাইকে বিএনপি নেতারা, বিএনপির যারা কর্মী যারা ছিলেন তারা সেখানে পিটিয়েছে। অর্থাৎ তিনি ইলেকশন কমিশনের মতো একটি স্পর্শকাতর জায়গায় তিনি একজন নেতাকে পিটাতে পারেন। তো এই ধরনের বিএনপি নেতৃত্ব তারা ইলেকশনের সময় তারা কেন্দ্র দখল করবে না, সেই গ্যারান্টি তো আসলে কখনোই দেওয়া সম্ভব না। এবং এটি আজকের ইলেকশন কমিশনে বিএনপি যে মারামারি করেছে, যে সহিংসতা তৈরি করেছে, এটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আগামী নির্বাচনে ভোট ডাকাতি করার জন্য তারা পরিকল্পিত ষড়যন্ত্র তারা অলরেডি হাতে নিয়ে রেখেছে। এবং সেটির প্রমাণ কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি যে বাংলাদেশের কোনো থানাকে তারা তাদের স্বকীয়তা বজায় রেখে কাজ করার কোনো সুযোগ প্রদান করেনি। বরং আমরা দেখেছি প্রত্যেকটি থানায় তারা একটা অভয়ারণ্য তৈরি করে রেখেছে যে তারা কিন্তু সামনে সংসদে যাবে, তারা কিন্তু সামনে ক্ষমতায় যাবে। প্রশাসন যেন তাদের সাথে সহনশীল আচরণ যেন করে, তাদের তাবেদারি যেন করে, সেই ধরনের একটা অবস্থা কিন্তু বিএনপি তার জায়গা থেকে সারা বাংলাদেশের মধ্যে তৈরি করেছে। এবং তারই ফলস্বরূপ কিন্তু আমরা দেখেছি যে থানায় গিয়ে বিএনপি নেতারা ওসিকে পর্যন্ত পেটাচ্ছে, তারা ইলেকশন কমিশনের ভেতরে ঢুকে রাজনৈতিক দলের নেতাকে তারা পেটাচ্ছে। তো আপনারাই বলুন যে যেই বিএনপি ইলেকশন কমিশনের ভেতরে ঢুকে ইলেকশনের ভেতরে, সেখানে কিন্তু একটা মামলার হেয়ারিং হচ্ছিল, অর্থাৎ একটা মামলা শুনানি, একটা আঞ্চলিক সীমানা নির্ধারণের একটা শুনানি সেখানে চলছিল। সেই অবস্থায় তারা যদি একটা রাজনৈতিক দলের নেতাকে পেটাতে পারে, তাহলে তারা কেন্দ্র যে তারা দখল করবে সেটা তো 100% নিশ্চয়তা তারা অলরেডি আজকের এই ইলেকশন কমিশনের যে সহিংসতা তারা তৈরি করেছে সেটির মাধ্যমে প্রমাণিত হয়। এবং এই সহিংসতা প্রমাণ করে যে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে পরিবেশ, সেই পরিবেশ এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রস্তুত করতে পারেনি। এবং সেই নির্বাচনী পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড যদি নির্বাচনী পরিবেশ যদি তৈরি করতে না পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কখনোই জাতীয় নির্বাচন আয়োজনের কথা তারা কখনো ভাবতেও পারে না। আমরা চাই যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, প্রশাসনকে পুরোপুরি নিরপেক্ষ করতে হবে এবং জাতির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট করতে হবে যে আপনি কি এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি আপনি সেই জায়গায় নিয়ে যেতে পেরেছেন যে তারা কেন্দ্র দখল ঠেকাতে পারবে না? সেই জায়গায় কি আমরা এখন পর্যন্ত পুলিশকে দেখতে পেয়েছি? পুলিশ কি সেই ধরনের মানসিকতা এখন পর্যন্ত আছে যে তারা কোনো একটা কেন্দ্র দখল করতে যখন কেউ যাবে তখন তাকে আটকাবে? এই ধরনের অবস্থায় কি আমরা পুলিশিংকে আমরা কি নিয়ে যেতে পেরেছি? আমরা পুলিশকে কিন্তু সেই পর্যায়ে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং ইলেকশন কমিশনকে আমরা দেখতে পাচ্ছি না। ইলেকশন কমিশন যেভাবে একটা পক্ষপাতমূলক আচরণ করতেছে, সেটি আসলে উদ্বেগের বিষয় যে এই ইলেকশন কমিশন দিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন? এই ইলেকশন কমিশন দিয়ে কি আসলে কখনোই বাংলাদেশের মধ্যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন কি সম্ভব? এই ইলেকশন কমিশন তারা নির্বাচন উপহার দিতে পারে, কিন্তু এই ইলেকশন কখনো একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি, যেটি আজকের ইলেকশন কমিশনের যে কার্যালয়, সেই কার্যালয়ে যে বিএনপির যে সহিংসতা সেটি কিন্তু প্রমাণ করে।